প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2021 সালের কোশ্চেনটা সমাধান করছি। কাজ ক্ষমতা ও শক্তি থেকে বরিশাল বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। এটা ছিল এরকম যে একজন বালক 2 কেজি ভরের একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করায় বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার ভূপৃষ্ঠে পতিত হয়। গ নাম্বার কোশ্চেনে বলা আছে উদ্দীপকের বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এটা গতি থেকে নেয়, আমরা এটা জানি। সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য আমরা সাধারণত h = u স্কয়ার বাই 2g অথবা v স্কয়ার = u স্কয়ার মাইনাস 2gh এটা দিয়ে করতে পারি। আমরা সমাধান করছি গ নাম্বার কোশ্চেন। তো একটা বস্তুকে যদি আমরা যে কোনো একটা বেগে নিক্ষেপ করি, বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে। উঠলে এই সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কিন্তু 0 হয়ে যাবে। আবার তো সর্বোচ্চ উচ্চতায় উঠলে যেহেতু বেগ 0 হয়ে যাবে, তাহলে এটা আমরা বেগের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা তৃতীয় সমীকরণ যেটা করতে পারি, v স্কয়ার হবে u স্কয়ার মাইনাস 2gh। তো এখন এখানে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট আদিবেগ না দিলে কিন্তু বস্তুটা উপরের দিকে উঠবে না। 9.8 মিটার পার সেকেন্ড বেগে মারা হলো, 9.8 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ইউ এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড। এত আদিবেগে মারলো। এবং এখানে আমরা জি এর মানটা তো জানি, জি এর মানও 9.8, জি এর মানও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে তখন কিন্তু শেষ বেগ 0 থাকবে, শেষ বেগ 0 থাকবে। তাহলে আমরা লিখতে পারি এটাকে যে আমরা যদি ঘোরায় লিখি, আমরা বের করব এইচ এর মান। তাহলে এই মাইনাসটা এদিকে আসলে প্লাস হবে, 2gh ইকুয়াল হবে ইউ স্কয়ার মাইনাস হলো ভি স্কয়ার। এইচ ইজ ইকুয়াল টু তাহলে হবে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই হলো 2g। এর মান 9.8 মিটার, 9.8, এবং ভি এর মান হলো 0, 0 এর বর্গ 2 ইনটু জি এর মান হলো 9.8। তাহলে এখান থেকে আমরা 9.8 আর এখানে আসে 9, এখানে 9.8 ইনটু 9.8 আমরা দুইবার লিখতে পারি। আর এখানে 2 ইনটু 9.8, এই 9.8 9.8 কেটে দিতে পারি। তাহলে এটা যেটা হয় 4.9 মিটার উচ্চতা। তাহলে আমরা 9.8 কে 2 দিয়ে ভাগলে 2 দিয়ে ভাগ করলে 9.8 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা 4.9 পাই। তাহলে বোঝা যাচ্ছে যে 2 কেজি ভরের বস্তুটাকে বালক 9.8 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করায় বস্তুটি 4.9 মিটার উচ্চতায় উঠবে। উদ্দীপকের 2 কেজি ভরের বস্তুটিকে যদি অর্ধেক আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে, অর্ধেক আদিবেগ বলতে যে বেগ ছিল 9.8 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলো, এর অর্ধেক হলো 4.9 মিটার পার সেকেন্ড। এই বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করে তাহলে শক্তির নিত্যতার আলোকে বিশ্লেষণ করতে বলা হলো। অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে কিনা। ভরবেগের সংরক্ষণ মানে এখানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে কিনা সেটা আমরা করব। তো এখন বস্তুটার আদিবেগ ইউ এর মান হবে কত, হাফ অফ 9.8, 9.8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড। এখন বস্তুটাকে যদি আমরা বস্তুটার নিক্ষেপের শুরুতে আদিবেগ, ঘ নম্বর আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেন। নিক্ষেপের শুরুতে মোট শক্তি, নিক্ষেপের শুরুতে মোট যান্ত্রিক শক্তি বলতে পারি, মোট যান্ত্রিক শক্তি বা মোট যান্ত্রিক শক্তি, এটাকে আমরা বলতে পারি ই1। ই1 সমান হবে গতিশক্তি প্লাস হলো বিভব শক্তি। গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, যেটাকে আমরা এখন ইউ স্কয়ার বলবো, যে দেখেন এটা নির্দিষ্ট আদিবেগে নিক্ষেপ করছে। এবারে শেষ বেগ ভি, মানে এখানে বিভব শক্তি বস্তুটা যেহেতু ভূপৃষ্ঠে আছে, এখনো নিক্ষেপ করার মুহূর্তে, তাহলে এখানে কোনো বিভব শক্তি থাকবে না। যেহেতু বিভব শক্তি থাকবে না, এখন এখানে জাস্ট বিভব শক্তির মান 0 হবে। তাহলে এটা হবে হাফ এম, আদিবেগ হলো এম এর মান হলো 2 কেজি, হাফ ইন্টু এম এর মান হলো 2 এবং আদিবেগ হলো 4.9 এর হোল স্কয়ার, কেটে দেব।
4.9 এর হোল স্কয়ার করলে এটা আসে 24.01 24.01 জুল। অর্থাৎ নিক্ষেপের শুরুতে মোট যান্ত্রিক শক্তি বা মোট শক্তি হবে 24.01। এখন আমরা দেখব যে বস্তুটা নিক্ষেপ যদি সর্বোচ্চ উচ্চতায় নিক্ষেপ করা হয় তাহলে সর্বোচ্চ উচ্চতায় কি মোট শক্তি এটাই হয়? তাহলে বলতে পারবো যে উদ্দীপকের বস্তুটি শক্তির নিত্যতা অনুযায়ী বা শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে এটা আমরা বলতে পারি। তাহলে বস্তুটাকে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আমরা এটাকে একটু সহজে করে দেই। h is equal to দেখলে u স্কয়ার বাই 2g হয়। h is equal to হবে u স্কয়ার বাই হলো 2g। u এর মান হলো 4 এখানে 4.9। কেন 4.9? অর্থাৎ একে আদি বেগে মানে অর্ধেক আদি বেগে নিক্ষেপ করা হবে। 4.9 এর হোল স্কয়ার ইনটু এখানে যেটা হবে 2 ইনটু 9.8 2 ইনটু 9.8। তাহলে এটা কত উচ্চতায় উঠবে আমরা একটু দেখি। সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? 4.9 হোল স্কয়ার এটাকে আমরা ভাগ করব 19.6 দিয়ে। তাহলে এই বস্তুটা সর্বোচ্চ 4.9 হোল স্কয়ার এটাকে আমরা ভাগ করব 19.6 দিয়ে, অর্থাৎ 2 ইনটু 9.8 কে যদি আমরা গুণ করি তাহলে 19.6 হয়। তাহলে এটা সর্বোচ্চ উচ্চতা 1.225 মিটার উচ্চতায় উঠে, 1.225 মিটার উচ্চতায় সর্বোচ্চ উঠে। তাহলে আমরা এখন বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি, যেটাকে আমরা যান্ত্রিক শক্তি বলতে পারি। গতিশক্তি প্লাস হলো বিভব শক্তি। আমরা এটাও জানি সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা যখন পৌঁছায় তখন বেগ কিন্তু জিরো হয়ে যায়। যেহেতু বেগ জিরো হয়ে যায় তাহলে গতিশক্তি থাকে না, গতিশক্তি জিরো হয় আর বিভব শক্তিটা সর্বোচ্চ হয়ে যায়। গতিতে আসলে শক্তিটা ট্রান্সফরমেশন হয়, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয়, গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হয়। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একই ঘটনা ঘটে। নিক্ষিপ্ত ভাবে কোন একটি বস্তুকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মানে কোন একটি বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে নিক্ষেপও করা হয় তাহলে একই ঘটনাই ঘটে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কত হবে? এটা জাস্ট ভি এর মান হবে এম জি এইচ। এখানে এম এর মান হলো 2, জি এর মান হলো 9.8 এবং হাইট এইচ এর মান হলো 1.228। তাহলে আমরা একটু দেখি যে ঠিক সর্বোচ্চ উচ্চতায় মোট যান্ত্রিক শক্তি বা মোট শক্তি নিক্ষেপের শুরুতে মোট শক্তির সমান হয় কিনা। যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে উদ্দীপকের তথ্যটি বা ঘটনাটি ভরবেগের নিত্যতা সূত্র মানে শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তো আমরা দেখলাম যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি হলো 24.01 জুল এবং সর্বোচ্চ উচ্চতায় জাস্ট 4.9 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করার পরেও বস্তুটি সর্বোচ্চ যেই উচ্চতায় উঠলো ওই উচ্চতায় মোট শক্তি তাও হলো 24.01 জুল। তাহলে বলা যায় যে উদ্দীপকের তথ্য বা ঘটনাটি শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে বা মানে।